ইন্দোনেশিয়ার হরর থ্রিলার সিনেমা দ্য এলিক্সার আবাদি নান জয়া। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আপনাদের জন্য আবারও নিয়ে এলাম নতুন মুভি এক্সপ্লেন। আর এই মুভিতে দেখানো হয়েছে ভয়ানক কিছু দৃশ্য। মনে করেন আপনি একটা ওষুধ তৈরি করেছেন, যে ওষুধ খাওয়ার পরে আপনি আর মানুষের রূপই নাই, আপনি হয়ে গেছেন এক ভয়ঙ্কর রাক্ষস রূপী জম্বি। শুধু আপনি একা জম্বিতে পরিণত হয়েছেন এমন নয়, আপনার দ্বারাই পুরো শহর জম্বিতে পরিণত হয়েছে। আর এই জম্বিদের ভিতরে বেঁচে আছে সামান্য কিছু মানুষ। তারা কি পারবে বেঁচে থাকতে জম্বিদের মাঝে? তাহলে চলুন আজকের মুভি এক্সিলেন্ট শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের মুভি গল্প 1 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। ফিল্মটা শুরু হয় এক পরিবারের গল্প দিয়ে, যেখানে নাজ তার ছেলে আর স্বামীর সঙ্গে তার বাবার বাড়ি গেছে। রুড তাকে বলল, শান্ত থাকো, মাথা ঠান্ডা রাখো। আসলে নাজের বাবা তার সবচেয়ে ভালো বান্ধবীকে বিয়ে করেছে, তাই নাজ এত রাগ করেছে। রুড বলল, বেশি ঝগড়া করলে কিছুই পাওয়া যাবে না, ওই মেয়েটা সবকিছু ছিনিয়ে নেবে। মাসের বাবা একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চালায়, আর খবর এসেছে যে তিনি একটা বড় বিনিয়োগকারী পেয়েছেন যিনি তার কোম্পানি কিনতে চায়, যার ফলে তারা হয়তো অনেক ধনী হয়ে যাবে। অনেক বোঝানোর পর রুট শেষ পর্যন্ত নাসকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে আমরা অবশেষে নাসের বাবাকে দেখতে পাই। গত কয়েকদিন ধরে তিনি এমন একটা ফর্মুলা তৈরিতে মগ্ন ছিলেন যা যে কোনো ব্যক্তির যৌবকত্ব ফিরে দিতে পারবে, এমনকি একজন বুড়ো মানুষকেও পুনর্জীবিত করতে পারবে, তাকে চিরতরে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে। যখন তিনি অবশেষে ফর্মুলা তৈরি করেন, প্রথমেই নিজের ওপর পরীক্ষা করেন। সারামের পুরো বোতল একবারে গিলেন। কয়েক মিনিটের মধ্যেই বুড়ো মানুষটি এক ধরনের জাদুকরী প্রভাব অনুভব করতে শুরু করেন। তার মুখের ভাঁজগুলো মুছে যায়, পেশি শক্তিশালী হয়, ত্বক টাইট হয়ে যায়। ও দেখতে একদম তরুণ হয়ে গেছে। ওর বয়সের চেয়ে অন্তত 20 বছর কম দেখায়। যখন ও বাথরুমে গিয়ে নিজেকে দেখে, তখন ওর অবাক লাগলো। ও কখনো ভাবেনি এই ওষুধ থেকে এত ভালো ফলাফল পাবো। ও নিজের তরুণ বয়স উপভোগ করছে, কিন্তু ও জানে না যে ঠিক যত দ্রুত ওষুধ কাজ করেছে, ঠিক তত দ্রুত তার শরীরে পার্শ্ব প্রতিক্রিয়াও হচ্ছে, যা আমরা তার কোমরের ওপরে অ্যালার্জির চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি। তারপরও দ্রুত ফিরে গেল তার স্ত্রী কারিনার কাছে, যে ওকে এত তরুণ দেখে অবাক হয়ে গেল। ও শুধু তরুণ হয়ে ওঠেনি, বরং সে আবারও তার যৌবনের উচ্ছ্বাস ফিরে পেয়েছিল। অনেক দিন ধরেই তার স্ত্রী হতবাক ছিল, ভাবছিল এটা কিভাবে হলো। তারপর বুড়ো লোকটা তাকে তার ফর্মুলাটা বলল। সে বলল, এই ওষুধটা খাওয়ার পর আমি ভিতর থেকে শক্তিশালী বোধ করছি, আর তুমি বিশ্বাস করবে না আমি কি তৈরি করেছি। সারা পৃথিবী এটা কিনতে মুড়িয়ে হবে, আর বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের কাছ থেকে ফর্মুলাটা কিনে নেবে, আর আমরা ধনী হয়ে যাব। সে তখনও সারামের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছুই জানত না। তার পিঠে একটা জখম হয়েছিল, যা দিনে দিনে আরও খারাপ হচ্ছিল। এদিকে অনেক বোঝানোর পর রুট শেষ পর্যন্ত নাসকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। কারিনা নিজে বেরিয়ে এসে তাকে স্বাগত জানায়, কিন্তু নাস তার দিকে চোখও দেয়নি, কারণ এই মেয়েটা তার বন্ধুত্বকে ঠকিয়েছিল আর তার নিজের বাবার সাথে বিয়ে করে বসেছিল। ওখানে পরিবেশ বেশ টেনশন হয়ে গেল, যার কারণে কারিনা দুঃখ পেয়ে মন খারাপ করে। নাজের ছেলে রিহান কারিনাকে স্নেহ ভরে গ্রিট করে, কিন্তু নাস তার ছেলেকে ঠেলে দেয়, সাবধান করে যে আহিদার পর থেকে তাকে স্পর্শ করার বা কিছু নেওয়ার দরকার নেই। নাস যখন ঢোকে, প্রথমে সে তার ভাইয়ের ঘরে যায়। সে অলস। ভাই সারাদিন তার ঘরে বসে গেম খেলছিল। বাবার আবার বিয়ে হয়ে গেল, তাতে ওরা একদমও পাত্তা দেয়নি। সবাই ড্রয়িং রুমে গিয়ে বসে। নাজের বাবা ঢুকলেই সবাই অবাক হয়ে মুখ ফাঁকা করে তাকিয়ে রইল। সবাই তাকে চিনত, কিন্তু কেউই বুঝতে পারছিল না কিভাবে এক রাতের মধ্যে ওর বয়স কমে গেছে। বাবা কারো কাছে কিছু বুঝিয়ে বলল না কি হয়েছে, কিন্তু এরপর একটাই বড় খবর দিল যে সে পরিবারের ব্যবসা বিক্রি করার চিন্তা ছেড়ে দিয়েছে। তার কোম্পানি বিক্রি হবে না। সবাই তার এই সিদ্ধান্তে খুশি ছিল না।
তাৎক্ষণিক ধনী হতে চাওয়া পার্পেল নাজের ভাই ঘর থেকে বেরিয়ে যায় আর বাবা সবাইকে বলেন, দেখো আমার সিদ্ধান্ত ভুল নয়, এখন আমাদের কোম্পানি লোকসান করছে, কিন্তু আমি যা তৈরি করেছি সেটা এই কোম্পানিটাকে পৃথিবীর সবচেয়ে লাভজনক করে তুলবে। তিনি সবাইকে দেখান তার সৃষ্টি অনন্ত জীবনের সিরাম, যা কাউকে তরুণ করে তুলতে পারে আর মৃত্যুকেও দূরে রাখতে পারে। ঘরটা নীরব হয়ে যায় আর কারিনার বাবা গিন্নিকে তার স্বামীকে বলেন, তুমি আমাকে বলেছিলে তুমি অবসর নেবে আর আমরা শান্তিপূর্ণ জীবনযাপন করো। সে উত্তর দেয়, আরে আমি তো এখনো তরুণ, এখন আমরা কাজ করব, টাকা উপার্জন করব আর জীবন উপভোগ করব, চিন্তা করো না। কারিনার কথা ভেঙে পড়ে আর নাসের পুরো মন ভেঙে যায়। সে তার উপর চেঁচিয়ে ওঠে, তুমি আমাদের জীবনের কথা বলছো আর এখন আরও কি চাই? তাদের ঝগড়া বাড়তে থাকে আর এই সবের মাঝে তারা খেয়ালই করে না যে বাবার কিছু একটা হচ্ছে। তার মুখ পুরোটা ঘামে ভিজে গেছে, যেন কেউ তার উপর পানি ঢেলে দিয়েছে। হঠাৎ সে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করে। ব্যথা, আমরা তার গলা আর কোমরের ক্ষতগুলো বড় বড় গর্তে পরিণত হতে দেখলাম। হঠাৎ তার শরীর অদ্ভুতভাবে টেক্সচার করতে শুরু করে আর সে রক্ত উল্টাতে লাগলো। তার চোখও বদলে গেছে আর সে তাদের হাতেই মারা গেল। নাজ আর কারিনা ভয়ে কেঁপে উঠে রুটকে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকতে বলল, কিন্তু অ্যাম্বুলেন্স ডাকার কোনো লাভ ছিল না, সে তো আগেই মরেছিল। সবাই শোকের অতল গহ্বরে ঢুকে গেল। কিন্তু বাবা আবার জীবিত হয়ে উঠে দাঁড়ালো, কিন্তু সে আর মানুষ ছিল না, সে হয়ে উঠেছিল একটা ভয়ঙ্কর প্রাণী, একটা জম্বি। তার চোখ পুরো কালো হয়ে গিয়েছিল। বাবা আর কোনো সাধারণ মানুষের মতো আচরণ করছিল না। সবাই বিভ্রান্ত ছিল, বাবাকে কি হয়েছে বুঝতে পারছিল না। শব্দ শুনে তার চাকর এসে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল, দাঁতের সাহায্যে গলার মাংস কেটে ধরল। ওই চাকর মারা গেল। এরপর বাবা ঠিক সেই বিনিয়োগকারীকে আক্রমণ করল যিনি ব্যবসার চুক্তির জন্য এসেছিলেন। মানুষটা নিজেকে রক্ষা করতে পারল, কিন্তু বাবার মুখ থেকে বের হওয়া রক্ত তার উপর পড়ল। স্পষ্ট ব্যাপার, সবাই জানে জম্বিরা তাদের রক্ত দিয়ে অন্য মানুষকে সংক্রমিত করে। তাই এই লোকটারও জম্বিতে পরিণত হওয়া নিশ্চিত হলো। বাস, যে এখানে ধনুক আর তীর নিয়ে খেলা করছিল, তাকেও আক্রমণ করল আর নিজেকে রক্ষা করার চেষ্টায় তার ধনুক আর তীর বাবার মুখ ছেদ করে মস্তিষ্কে ঢুকে যায়। মস্তিষ্কের ক্ষতির কারণে জম্বিতে পরিণত বাবা মারা গেলেন। ওরা ঠিকই জম্বি থেকে খুঁচকাচ্ছিল, বাকি সব বিপদদের উপর ঝুঁকে পড়ছিল। ডিল শেষ করতে আসা বিনিয়োগকারী তার গাড়িতে উঠল, যতই রুট তাকে আটকানোর চেষ্টা করুক। এদিকে বাস নিজের বাবাকে মেরেই এখন আফসোস করতে শুরু করলো। এই অনুশোচনায় সে দৌড়ে গাড়িতে উঠে পড়ে আর নাজ তাকে সাহায্য করতে আসে। ভেতরে দেখা যায় যে মৃত চাকরিও জম্বি হয়ে ফিরে এসেছে। বাড়ির 3 জন পুরুষ তাকে দেখে ভয় পান আর জম্বি হওয়া চাকরাটি আরেকটা চাকরাকে আক্রমণ করে। প্রথমে তার হাত কামড়ায়, তারপর গলা কামড়িয়ে তাকে মারা দেয়। তারপর দৃশ্যটা নাজ আর ব্যাঙের কাছে ফিরে আসে। নাজ ব্যাঙকে উৎসাহ দিচ্ছে, তখন তারা পিছন থেকে অদ্ভুত শব্দ শোনে। দেখা যায় আরেকটি মেয়ে, যেটাও জম্বি হয়ে গেছে, অন্য মেয়েটাকে আক্রমণ করছে। নাজ দ্রুত গাড়ি থেকে নামে এবং সে তাকিয়ে থাকে তাকে দেখার জন্য, কিন্তু মেয়েটি আক্রমণ করতে এগিয়ে আসে। বোনকে বাঁচাতে ভ্যাং তার গাড়ি চালিয়ে জম্বির ওপর দিয়ে যায়, আধা দেহ পিষে ফেলে, তবুও জম্বি বেঁচে থাকে। বাড়ির একমাত্র বেঁচে থাকা লোক হলো কারিনা, রুড, তার ছেলে আর আরেকজন স্যাম, যারা নিজেদের বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে। লাশ যখন তার ছেলে নিতে বাড়িতে ঢুকতে চায়, তখন পায় কেউ নেই। বাইরে আধা পিষে যাওয়া জম্বি মেয়েটা তার হাত দিয়ে হেঁটে তাকে ধাওয়া করছে, তাকে মারার চেষ্টা করছে। এরপর আমাদের দেখানো হয় বিনিয়োগকারীকে, যে ওরও পুরো জম্বিতে পরিণত হয়ে গেছে। এই জম্বি গাড়ি চালাতে না পেরে বিয়ের অনুষ্ঠানস্থলে গাড়ি চাপা দেয়, তারপর গাড়ি থেকে নামা দিয়ে ওখানে থাকা মানুষগুলোর ওপর হামলা শুরু করে নিজের ক্ষুধা মেটানোর জন্য। তার আক্রমণের ফলে অনেকেই এক এক করে জম্বিতে পরিণত হয়ে যায়। আর যেহেতু এই জম্বিরাও তাদের ক্ষুধা মেটাতে হবে, ভাবতেই পারো বিয়ের সবাই খুব দ্রুত জম্বিতে পরিণত হয়ে যেত যদি অন্য জম্বিরা হামলা করত। আর ঠিক তেমনটাই ঘটে। কিছুক্ষণ পর আমাদের দেখানো হচ্ছে বিয়েতে সবাই জম্বিতে পরিণত হয়ে একে অপরকে ক্রুদ্ধ হয়ে আক্রমণ করছে। কারিনার পুরো দল, যারা আশ্রয়ের জন্য দৌড়াচ্ছিল,
গাড়ির কাছে পৌঁছায় তখন জম্বিতে পরিণত দাস আবার তাদের পিছনে আসে। কারিনা নাজের ছেলেকে বাঁচাতে পিছনে ঠেলে দেয় এবং সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে নিজের জীবন জম্বির হাতে দিতে পারল না। গাড়ির মধ্যে পড়ে থাকা একটা সরঞ্জাম তুলে নিয়ে জম্বির মাথায় আঘাত করে, কিন্তু তাতে জম্বির কোনো প্রভাব পড়ে না। আর কিছুক্ষণ পর তাদের ভাগ্য শেষ হয়ে যায়। তখন বৃষ্টি শুরু হয়। এটা জম্বিদের দুর্বল করে দেয় আর তারা পালিয়ে যায়। ওইদিকে নাজ রুডের সঙ্গে যোগাযোগ করতে পারে। সে তাদের ঠিকানা জানতে চায়। সবাই বলে তারা ঠিক আছে। নাজ তখন বলে দেয় ওরা কাছে একটা সেফ হাউসে চলে যাক, যাতে পরে নাজ আর ব্যাং ওদের কাছে যেতে পারে। সবাই নাজ যে বাড়ির কথা বলেছিল সেখানে পালায়, কিন্তু গিয়ে দেখে বাড়িটা জম্বিদের ঘিরে ধরেছে। অনেক কষ্টে কারিনা, রুড আর তার ছেলে ভিতরে ঢুকতে পারে, কিন্তু তাদের চাকরাকে জম্বিরা মেরে ফেলে। ম্যাস আর ব্যানও বাড়ির দিকে আসছে। তারা বেশ দ্রুত গতিতে এগোচ্ছে আর পৌঁছে যায় বিয়ের অনুষ্ঠান চলছে এমন যেখানেই, সেখানে সবাই জম্বিতে পরিণত হয়ে গেছে। গাড়ির শব্দে সব জম্বিরা আকৃষ্ট হয়ে আসে আর ওদের চাপা দেওয়াই একমাত্র উপায়। এদিকে ছেলেটা দেখে অন্য জম্বিরাও তাদের দিকে আসছে। সে বাবার কাছে আর কারিনার কাছে বলল দৌড়াও। তারা একটা ঘরে লুকিয়ে পড়ল। তখন আরেকটা জম্বি তাদের পিছনে আসলো, কিন্তু রুট তাকে ঠেলে দরজা বন্ধ করল। এখন সে নিজের আহত হাতটা দেখছে, জানে খুব শীঘ্রই সেও সবাইয়ের মতো জম্বিতে পরিণত হবে। জম্বিতে পরিণত হওয়ার আগেই সে তার ছেলেকে আলিঙ্গন করে আর একবার শেষবারের মতো বলে তার মাকে খেয়াল রাখতে। তারপর তার শরীর ধীরে ধীরে বদলায়। চোখগুলো ভীষণ ভয়ের হয়ে ওঠে, শরীরে গর্ত পড়ে আর সে জোরে কাঁপতে থাকে। সে পুরোপুরি জম্বি হয়ে যায় আর নিজের ছেলেকে আক্রমণ করে। ছেলেটাকে বাঁচানোর জন্য কারিনা একটা রড তুলে ফেলে, কিন্তু ওর শরীর রুমের একটা রডে আটকে যায়। ও আটকে পড়ে। কারিনার সুযোগটা কাজে লাগিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়। এদিকে নাজ আর ব্যান গাড়িটা নিয়ে এসে সব জম্বি মারেন। গাড়ি ভাঙা পড়ে যায়, তাই তাদের পায়ে হেঁটে বাঁচতে হয় বাকি জম্বিদের থেকে। তারা ঠিক করে পুলিশ স্টেশনে যাওয়ার। পুলিশ স্টেশনের ভেতরে কেউ নাজ আর ব্যাঙের কথা বিশ্বাস করতে চায় না। তবু ইন্সপেক্টর কিছু অফিসার পাঠায় বাইরে পরিস্থিতি চেক করার। তারা দেখে অবস্থা তাদের কল্পনার চেয়েও খারাপ। নিজেদের বাঁচানোর জন্য ওই অফিসাররাও জম্বিদের উপর গুলি চালায়, কিন্তু জম্বিদের তাতে কিছু হয় না। জম্বিরও ওই অফিসারদেরও আক্রমণ করে। অনেক কষ্টে এক অফিসার পুলিশ স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়। জানিয়ে দিলেন নাজ আর বাঙের রিপোর্টটা সঠিক। তিনি আরও বললেন বাকি জম্বিরা তাদের থানার দিকে আসছে। এটা দেখে সবাই তাদের জানালা দরজা সব বন্ধ করে দেয় আর নিচু করে দেয়, যাতে জম্বিরা ভেতরে না ঢুকতে পারে। বাইরে থেকে যেই লোকটা এসেছিল জম্বিদের আক্রমণে সে নিজেও জম্বিতে পরিণত হয় এবং আরেকজন অফিসারের উপর হামলা করে। বাঁচতে তারা তাকে জোরপূর্বক একটা লকারে বন্দি করে। বাকি অফিসাররা অন্য থানাগুলোকে ফোন দিয়ে এই পরিস্থিতির খবর দিতে চেষ্টা করে, কিন্তু ওরা কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। এদিকে কারিনা নাজকে ফোন করে জানায় যে ওদের সঙ্গে থাকা সবাই জম্বি হয়ে গেছে, শুধু কারিনা আর রিহান নিরাপদে আছে। নাজ ওকে বলল ধৈর্য ধরতে আর তার ছেড়ে দেখাশোনার দায়িত্ব দিল। এদিকে পুলিশ অফিসাররা থানার ছাদে এসে দেখে বাইরে জম্বিরা দাপট দেখাচ্ছে। তারা বাং আর নাজকে বলল ওদের সঙ্গে যোগ দিতে হবে, আমাদের এই জম্বিদের সাথে লড়াই করতে হবে। ওরা নিজেদের রক্ষা করার জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়। ওরা বুলেট প্রুফ ভেস্ট, মাস্ক আর এই ধরনের অন্যান্য গিয়ার পরেন। তারপর তারা শেলগানের সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে বের হয়। প্রথমে শেলগান চালিয়ে সব জম্বিদের আকর্ষণ করে এক জায়গায় জড়ো করে, তারপর গুলি চালিয়ে তাদের মারার প্ল্যান থাকে, কিন্তু হঠাৎ পরিস্থিতি খারাপ হয়ে যায়। গুলির আওয়াজে আরেক দল জম্বি এসে পড়ে। ব্যাপারটা হাতের বাইরে চলে যায়। যে কোনো মুহূর্তে তারা আক্রমণের শিকার হতে পারত, কিন্তু ভাগ্যের জোরে এক ঝলক তীব্র ঝড় এসে পড়ে। মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করে আর সব জম্বিদের হাত ধরা আর কথা বলা বন্ধ করো, ওদের পালানোর সুযোগ দিও না। এদিকে নাজের স্বামী, যাকে কারিনা লাঠির সঙ্গে বেঁধে রেখেছিল, সে নিজেও ফাঁদে পড়ে যায়। সে পালানোর চেষ্টা করে এবং জম্বিদের মতো গর্জন করে অনেক জম্বি বাড়ির আশেপাশে জড়ো করে। বাড়ির মধ্যে কারিনা নাজের ছেলে আরেকটি মেয়েকে পায়।
ওদের জীবন ঝুঁকিতে আছে। তারা বাড়ি ছেড়ে বের হয় আশা করে পালাতে পারবে, কিন্তু বাইরে আরও 2টা জম্বি আছে। ভাগ্যক্রমে ওরা কাছে একটা বাইক পায় আর 3জন মিলে বাইকে চড়ে পালায়। এদিকে করিনা আর বেনও একটা ট্রাকে উঠে পড়ে। নিজেকে বাঁচানোর চেষ্টা করে। নাজ কেঁদে ওঠে, বুঝে যে তার আর কিছু নেই। কিন্তু তখন সে দেখে করিনা আর তার ছেলে বাইকে করে তাদের দিকে আসছে। নাজ তাদের দেখে খুব খুশি হয়, কিন্তু তারপর সে লক্ষ্য করে অনেক জম্বি তাদের পিছনে আসছে। সব জম্বিকে মারতে সে তার ট্রাক দিয়ে তাদের পিষে দেয়। অনেককে মারে, কিন্তু অনেক জম্বি ট্রাকটার চারপাশে জমায়েত হয়। খুব দ্রুত ট্রাকের ব্রেক নষ্ট হয়ে যায়। ব্যাংক পুলিশ স্টেশনে অফিসারকে ফোন করে জানায় যে বাইরে জম্বির অবস্থা আরও খারাপ হয়ে গেছে আর তারা নিজেদের বাঁচাতে পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে। কথা বলার সময় ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে তা ভবনের সাথে ধাক্কা খায়। সবাই পালিয়ে যায়, কিন্তু বেগুনের পা ভেতরে আটকে যায়। তখন সবাই জম্বিদের আক্রমণের মুখে পড়ে আর তারা ইচ্ছার বিরুদ্ধে অনেক জম্বির শিকার হয়। একজন অফিসার ছিল যাকে এখনো জম্বিরা আক্রমণ করেনি। সে নিজের বাঁচানোর বদলে নাজ আর কারিনাকে পালাতে বলল, কিন্তু নাজ তাদের একা ফেলে চলে যাওয়ার পক্ষে ছিল না। সে জম্বিদের সাথে লড়াই পড়ে। লড়াইয়ের সময় তার হাত আহত হয়, যার মানে ওরও শীঘ্রই জম্বিতে পরিণত হবে, কিন্তু ও এটা জানতো না। অফিসার সবাইকে চলে যেতে বলল। ও জানতো জম্বিরা আগুনে মারা যায়, তাই নিজের জীবন উৎসর্গ করে 3জনকে থানা থেকে বের করে দেওয়ার জন্য বিস্ফোরণ ঘটালো। থানার চারপাশে সব জম্বি ওই বিস্ফোরণে মারা গেল। শুধু নাজ, গরিনা আর নাজের ছেলে বেঁচে রইল। পৌঁছে নাজ লক্ষ্য করল ওর হাতে চোট লেগেছে আর ওরও শীঘ্রই সংক্রমণ হবে। সে ছেলেকে আলিঙ্গন করল আর কারিনার প্রতি সব রাগ ভুলে গিয়ে বলল, তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। এখন আমার ছেলেকে ভালো করে দেখাশোনা করো। তারপর সে নিজেই ভুলি করে আত্মহত্যা করে। এই দৃশ্যের শেষে আমরা দেখি কয়েকটা পড়ে যাওয়া জম্বি ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় চলে যায়। কারিনা সেই শিশুটার যত্ন নিচ্ছে, কারণ এই সময় পর্যন্ত জম্বি ভাইরাস মানুষের জীবনকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু চিরকাল নয়। অন্য দেশে আমরা দেখি নাজের বাবার একজন জ্যেষ্ঠ ব্যবসায়ী, তার কাছেও সেই একই ওষুধ আছে যা জম্বি সংক্রমণ শুরু করেছিল। সে ওষুধটা খুলে পান করে, যা ইঙ্গিত দেয় যে জম্বি ভাইরাস ওখানেও ছড়াতে চলেছে। আর সিনেমাটা শেষ হয় সেই রহস্য নিয়ে যে সেটা কতটা বড়,